নির্বাচনী প্রচারণা। এই হলো ভোট কেন্দ্র, ভোট দেওয়ার জন্য সিল এবং স্টাম্প। হ্যাঁ বলো, তোমার নাম বলো আর তোমার ফ্রেন্ড বলো। আমি 543। হ্যাঁ শুধু 543। হ্যাঁ সুন্দর সাইডে আমি মোহাম্মদ শ্রাবণ আক্তার। আমার সামনে হয়ে আমি আমার শ্রমিক ভাই বোনদের জন্য কিছু করতে চাই। কিছু করতে চাই, সেটা কি করবেন? সুযোগ সুবিধার জন্য যা করার। আজকের প্রার্থী এবং প্রথম ভোটার। ওকে, আপনার জন্য বেস্ট অফ লাক। আরেকজন প্রার্থী, আপনার নাম? আপনার নাম? আপনার প্রতীক কি? আপনার মুখোশটা একটু খোলেন, মাস্ক খোলেন, চেহারাটা দেখি। আপনি নির্বাচিত হইলে কি করবেন শ্রমিকদের জন্য? ওকে, আপনার জন্য বেস্ট অফ লাক। কি সাধারণ ভোটার?
দিকে তাকান, মাস্ক খোলেন। আপনার নাম এবং প্রতীক বলেন। আমার নাম ডক্টর সাজ্জাদ হোসেন, প্রতীক টেলিভিশন। আপনাদের নির্বাচনে কতজন প্রার্থী আছে? প্রার্থী 6 জন, 3 জন মেয়ে 3 জন ছেলে। 3 জন ছেলে। আপনি যদি নির্বাচিত হন, আপনি শ্রমিকদের জন্য কি করবেন? অ্যাকচুয়ালি আমি এখনো কখনো দাবি করি নাই, তো কখনো তো মানে বুঝতেছি না কি বলবো আর কি। তারপরে তো একটা এজেন্ডা আছে যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি শ্রমিকদের জন্য এটা করব, এটা করব। কি কি ব্যবস্থা শ্রমিকদের জন্য আছে সেটাকে জানতে হবে, ঠিক আছে? মানে হ্যাঁ। আপনাদের মাধ্যমে কি কি ব্যবস্থা শ্রমিকদের জন্য করতে হবে, হ্যাঁ। ওরকম আগে জানবো, তারপরে ডিসিশন নেবো শ্রমিকদের দিকে। আচ্ছা, তাহলে আপনি কি ওইসব না জেনে কি কি আপনার এজেন্ডা বা কি কি সুযোগ সুবিধা আছে এগুলো না জেনে নির্বাচনে অংশগ্রহণ করতেছেন? তো ম্যানেজমেন্টকে জানাই নাই। কেন? আপনি যখন ইয়ে করছেন তখন অবশ্যই আপনার এটা অধিকার যে ম্যানেজমেন্টের কাছ থেকে যায় না নেওয়া। তাও অধিকার ছিল, কিন্তু হাতের চাপে, পড়াশোনার চাপে কিন্তু দেওয়া হয় না। তাই ম্যানেজমেন্টে কি আপনাকে কি সময়টা দেয় নাই? দিছে, যতটুকু দিছে আর কি, ভোট। তার মানে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, আপনি চান নাই হয়তো বা আপনি জানেন নাই। যা হোক, আপনি নির্বাচনে নির্বাচিত হওয়ার ব্যাপারে হ্যাঁ। কতটুকু আশাবাদী? 100% আশাবাদী। 100% আশাবাদী। ওরকম আশাবাদী নিয়ে একটু সবাই ক্যান্ডিডেট দাঁড়ায় আর কি। সবাই কিন্তু আশা করলে ফেল করবো, সবাই তো ফার্স্টের আশা করে দাঁড়ায়, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনি পরাজিত হইলেন, সেক্ষেত্রে আপনার রিয়াকশন কি হবে? রিয়াকশন কিছু না, কারণ এখানে আমার কোনো লাভও নেই, লসও নেই। তো এটা একটা আনন্দ আর কি। না, আমাদের জাতীয় নির্বাচনগুলোতে তো দেখা যায় যে আপনার প্রার্থী যদি পরাজিত হয় তাহলে নির্বাচন বর্জন করে। অ্যাকচুয়ালি নির্বাচন ইলেকশন না, সিলেকশন, ঠিক আছে? তো নির্বাচন সিলেকশন করে। হ্যাঁ, আমাদের নির্বাচনে আরেকজন প্রার্থী, যে প্রার্থী আপনার মাস্ক খুলেন, আপনার নাম বলবেন এবং আপনার প্রতীক বলবেন। আপনার নাম আর প্রতীক, কোন মার্কায় নির্বাচন করতেছেন আপনি? আপনার প্রতীক কোনটা? হ্যাঁ, নাম নাম এবং প্রতীক। হ্যাঁ, দোয়াত কলম। আপনাদের কতজন প্রার্থী আছে এই নির্বাচনে? 6 জন। নির্বাচিত হবে কতজন? মোট প্রার্থী থেকে 2 জন, ফ্লোর ওয়াইজ। আপনি নির্বাচিত হলে কি করবেন? আচ্ছা, ভোট দিচ্ছেন আপনি এখনো? না, আমি বলছি আপনার ভোট কি আপনি দিচ্ছেন? কয়েকজন প্রার্থী দেখলাম যে ভোট দিচ্ছে আর নিজেদের। আপনি কি ভোট দিচ্ছেন এখনো? এখনো ভোট নেই। নির্বাচনে নির্বাচিত হওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? কত পার্সেন্ট? বলতে পারতেছেন না, মানে ভোটাররা যা দেয় তাদের উপর নির্ভর করতেছেন। আচ্ছা, যদি মনে করেন যে নির্বাচনে হাইরে গেলেন, সেক্ষেত্রে কি করবেন? কিছু করার থাকবে না। যে ক্ষেত্রে আমাদের জাতীয় নির্বাচনগুলোতে দেখা যায় যে যদি নির্বাচনে হাইরা যায় তাহলে বলে যে নির্বাচন সুস্থ হয় নাই। তারপর অনেক তারা দেখা গেছে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য প্রার্থীদের দোষারোপ করে। আপনি কি এরকম কোনো দোষারোপ করবেন কিনা? টেলিভিশন নিউজগুলোতে যেরকম দেখায় আর কি প্রার্থীরা। মানে আপনি তার প্রার্থীদের বা ভোটারদের যেই মতামত আছে যেটা, ওটা কি শ্রদ্ধা করতেছেন? ঠিক আছে, আপনার জন্য বেস্ট অফ লাক। না বলেন, আপনার পিসি মেম্বার হিসাবে কি কি কাজ করছেন আজকে যেহেতু নির্বাচন? হ্যাঁ, আগে যখন পিসি মেম্বার ছিলেন তখন আপনি কি কি কাজ করতেন বা শ্রমিকদের জন্য কি কি কাজ করছেন বলেন। হ্যাঁ, হ্যাঁ, আর আবার অ্যাবসেন্ট করতো, কি কারণে অ্যাবসেন্ট করতো এই বিষয়ে কথা বলতাম। হ্যাঁ, আবার প্রোডাকশন বিষয়েও কথা বলতাম, যে প্রোডাকশন হয় না বা ম্যাডামরা বকাবকি করতেছে, সাজা, এইগুলো নিয়ে কথা বলতাম। মানে মোট কথা হলে গিয়া প্রোডাকশন, অ্যাবসেন্টিজম, ওদের সুযোগ সুবিধা, ছুটি ছাড়া, এগুলা বিষয় নিয়েই
মোটামুটি তুমি সাহায্য করতে। আচ্ছা, সেই ক্ষেত্রে এইবার নির্বাচনে অংশগ্রহণ কেন করা হইলো না? কারণ আমি নতুন জয়েনের দিছি আমার মানে মাঝখানে একবার জব চাকরি ছেড়ে দেওয়া হয়েছিল, পরে আবার জয়েন করা হয়েছে, এই কারণে ইয়া করা হয় নাই। আর এবার যোগ্যতা হইলো, প্রার্থীদের যোগ্যতা কি মিনিমাম 2 বছর এখানে কাজ করতে হবে এরকম? মানে 6 মাস এখনো হয়নি, 6 মাস হইলে দাঁড়াইতে পারতাম। 6 মাস হইলে প্রার্থী হওয়া যাইত। তো এইবার যারা নির্বাচনে দাঁড়াইছে তাদের জন্য কি মেসেজ, কি বলতে চান তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে কি হার জিত তো আছে, হ্যাঁ, কারণ এখন দাঁড়াইছে অনেকে, এখন দেখি কি হয়, কে পারে না পারে, হ্যাঁ, ভোটের উপর নির্ভর করবে। আচ্ছা, আপনি কি ভোটার? হ্যাঁ, এখন তো আমি ভোটার। ভোটার, আচ্ছা ঠিক আছে। এর জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন? হ্যাঁ, জাতীয় নির্বাচনে বাংলাদেশের যে ন্যাশনাল, না, এখনো মানে ওই ভোটার না, মানে এই ভোটার না। এই ভোটার। আচ্ছা, এর আগে জাতীয় নির্বাচনে ভোট দেন নাই কখনো? ঠিক আছে, আপনার জন্য বেস্ট অফ লাক। এর আগে আপনি জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন? জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন? তো তাহলে পিসি মেম্বার ইলেকশনে আপনি ভোট দিলেন? আপনি জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন এর আগে? মানে বাংলাদেশের জাতীয় নির্বাচন যেখানে, সেখানে ভোট দিচ্ছেন, ওইখানে যে ভোট দেওয়ার অনুভূতি আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? মার্কসটা খোলেন, কোনো পার্থক্য আছে যে ওইখানে যে আপনি যখন ভোট দিতে গেলেন জাতীয় নির্বাচনে, ওই ভোটের আর এই ভোটের কোনো পার্থক্য আছে কিনা? একই ফেয়ার ইলেকশন, মানে ইলেকশনটা কি সুস্থ হবে আমাদের এখানে যে ইলেকশনটা? কতটুকু আশাবাদী আপনি? 100%। ঠিক আছে, আপনার জন্য বেস্ট অফ লাক। মানে আপনি এখনো ভোট দেন নাই, জাতীয় নির্বাচনে যেরকম বিকেলবেলা ভোট দেয় আপনি বিকেলবেলা ভোট দিবেন? বিকেলবেলা দেবো। বিকেল, কারণ কি? কারণ কি যে ওই সময় তার লোকজন থাকবো না, হন খুব ভিড়, হ্যাঁ, ওই সময় ধোয়া ধোয়া থাকবো, ওই সময় যাই আমাদের। তার মানে জাতীয় নির্বাচন আর এই পিসি ইলেকশন নির্বাচন আপনার কাছে প্রায় একই রকম, অনুভূতিটা একই রকম? হয় একই রকম তো। একই রকম, তাই না? আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য বেস্ট অফ লাক। নাইমুর দাঁড়ায়ও। একটা ছেলে একটা মেয়ে, বাবা এটাই বলে, আর বাস করার তো তোমার জগে করবা লম্বা করে, তারপরে বাস একটা বাস করবা, ঠিক আছে? এই যে ও আচ্ছা, তা আপনি ভোট দিলেন এবার নাকি? হ্যাঁ, প্রথমবার আমার জীবনে প্রথম। জীবনের প্রথম জাতীয় নির্বাচনে এর আগে কি ভোট দেওয়া হয়েছে? না, আমি ভুটান না। ভোটার না, মানে এনআইডি কার্ড এখনো করা হয় নাই নাকি? না। 18 বছর তো হয়েছে? হ্যাঁ, 18 বছর হয়েছে, কিন্তু এখনো আমি ভোটার হয়নি, এনআইডি কার্ড করা হয় নাই। আচ্ছা, যা হোক, তাহলে আপনার জীবনের প্রথম ভোট এর লাগে পিসি মেম্বার ইলেকশনের ভোট, হ্যাঁ, খুব ভালো লাগছে। অনুভূতি কি? ভালো লাগছে খুব নাকি? খুব ভালো লাগছে, মানে জীবনে প্রথম। ভালো লাগবে না? আচ্ছা, জীবনে ঠিক প্রথম। আছে, আপনার জন্য বেস্ট অফ লাক। তো আমাদের আরেক প্রার্থী ইমন, ইমনের প্রতীক যেন কি?
চশমা চশমা। ঠিক আছে, এবার আপনার মাস্কটা একটু খোলেন। নির্বাচনের প্রায় অর্ধেক সময় পার হয়ে গেছে, তো আপনি কতটুকু আশাবাদী নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এখনো? আমি না স্যার হ্যাঁ, অনেকটাই অনেকটাই। মনে করেন যে পরাজিত হইলেন, কি করবেন? এটা তো স্যার ভাগ্য ভাগ্য। ভাগ্যের উপর নির্ভর করে। তারপর আমার যতটুকু হ্যাঁ পরিশ্রম করার বাট সবাই আমার মেসেজটা জানানোর আমি জানাই দিছি হ্যাঁ, এটার উপরে। এটাই। কিন্তু অন্যান্য নির্বাচনে, বিশেষ করে বাংলাদেশের জাতীয় নির্বাচনে যেগুলোতে করা হয়, যদি প্রার্থী যদি পরাজিত হয় বিভিন্ন দোষ দেয় যে অপর প্রার্থী এই করছে, নির্বাচন কমিশন বিভিন্ন দোষ দেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনি কি এরকম কোনো দোষ দিবেন কিনা বা নির্বাচন বর্জন করবেন কিনা? না স্যার না, মানে আপনার রেজাল্ট যাই আসুক আপনি ওইটা মাইনে নেবেন। ওকে, থ্যাংক ইউ, আপনার জন্য বেস্ট অফ লাক। আপনি বলেন, ভোট দিবেন না? না স্যার, কি কারণে ভোট দিবেন না বলেন? ভোট দিয়ে লাভ কি? ভোট দিয়ে লাভ কি? কামে টাকা দরকার। আচ্ছা, জাতীয় নির্বাচনের ভোটার হয়েছেন? সেখানে ভোট দেন? ভোট ইলেকশনে দেই নাই। গত ইলেকশনে দেন নাই? ভাই হয়ে গেছে দিদি। এইভাবে হয়ে গেছে। ও, আচ্ছা, তো এইবার আপনি পিসি মেম্বার ইলেকশনেও ভোট দিবেন না? মুরাদ ভাই, কত পার্সেন্ট ভোট কাস্ট হইল আনুমানিক? 70%। আমার লাঞ্চের আগেই 70% কাস্ট হয়ে গেছে। এখানে কি যেমন নির্বাচনে যেরকম একটা কারচুপি বা ফল অন্যভাবে করার, প্রভাবিত করার কোনো সুযোগ আছে? এখানে যা আছে সব কিছু একদম ক্লিন এবং ফেয়ারভাবে সব ফেয়ার ইলেকশন হইতেছে। ঠিক আছে, ভোট শেষ, গণনা চলতেছে, এখনো কি আশাবাদী? কতটুকু? না কনফিডেন্স কিছুটা কমে গেছে? অনেকটাই বেশি। এখন আপনি আশাবাদী যে আপনি নির্বাচিত হবেন ইনশাল্লাহ? ভোট শেষ, গণনা চলতেছে। ঠিক আছে, তো ভোট শেষ যেহেতু গণনা চলতেছে, সেক্ষেত্রে আপনি কতটা আশাবাদী নির্বাচিত হওয়ার ব্যাপারে? মানে সকালে আপনি যেই সম্ভাবনাটা কেয়ার করছিলেন সেটা এখন আরো বেশি মনে হইতেছে, মানে কনফিডেন্সটা এখন একটু বেশি নির্বাচিত হওয়ার ব্যাপারে। আচ্ছা, ঠিক আছে। ভোট শেষ, এখন গণনা চলতেছে, তো সেই ক্ষেত্রে আপনি কি এখনো আশাবাদী? এখন আমি 100% আশাবাদী। এখনো 100% আশাবাদী? আমার ভোটাররা আমাকে সবসময় সাপোর্ট করতে, আশা করি এখন তারা সাপোর্ট করছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি 100% পাস করবো। পাস করবেন, এখনো আশাবাদী? এখন আশাবাদী। আচ্ছা, আর নির্বাচন কি সুস্থ হয়েছে? হ্যাঁ, সুস্থ নির্বাচন হয়েছে ইনশাল্লাহ। তার ছবি বা জালিয়াতি হয় নাই। জালিয়াতি হয় নাই? নির্বাচন হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার জন্য বেস্ট অফ লাক, যাতে আপনি নির্বাচিত হন। ওকে।